এই মুহূর্তে আমার বিহাই সাহেবকে একটি প্রশ্ন করতে চাই। আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে তিনি তার কবি গান করবে। প্রশ্নটি হলো, কি এমন জিনিস যেটা শহরেতে পাওয়া যায় পল্লীতে পাওয়া যায় না? ধন্যবাদ দর্শক শ্রোতাবিন্দুদের, যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি সরাসরি ফোন কম্পিউটারের মাধ্যমে দেখছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজও আপনারা কবিগান দেখতে চলেছেন। আর আজকের কবিগানের পালায় যে বিষয়টি নিয়ে আপনাদের উপস্থাপন করতে চাই সেটি হলো শহরের বিহাই এবং পল্লী গাঁয়ের বিহাই। আমি শহরের বিহাই এবং আমার বিপক্ষে যিনি রয়েছেন আমার পল্লী গাঁয়ের বিহাই। এই শহরের বিহাই আর পল্লী বিহাইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, জানাতে চাই। আশা করি খুব ভালো লাগবে। তবে আমি একটি ছোট্ট গান গাইব, যদিও গানের কথাটা সিনেমাতে ব্যবহার হয়েছে, আমি সেখান থেকে একটু গাইব। এক বিয়াই তার বিয়ের বাড়ি গেছে, গিয়ে তো সালাম দেয়, সেই সালামেরই কথা আমি বলবো আর কি। আসসালাম আলাইকুম বিহাই সাহেব। আমার বিয়াই আমার উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম বিহাই সাহেব। শহরের বন্ধু বা শহরের বিহাই আবার প্রশ্ন করছে, কেমন আছেন বিহাই সাহেব? আমার যে পল্লীর বিহাই, তার মনের মধ্যে খুব ভয়, তাই ভয় নিয়ে বলছে, কি বলছে জানেন? বুকে বড় জ্বালা। হ্যাঁ, শহরের বিহাই যখন প্রশ্ন করছে কেমন আছেন বিহাই সাহেব, তখন বলছে নয়া দুঃখের জ্বালা। যদিও নয়া প্রেমের জ্বালা বলেছে, কিন্তু তিনি বলছেন নয়া দুঃখের জ্বালা। যা হোক, সেই কথাগুলো আমি গানে গানে বলবো, কিছু ব্যাখ্যা দিয়েও বলবো। কি শুনবেন আপনারা? অবশ্যই শুনবেন। তাই তো বলি, তবে বলে যাই গো বলে যাই, হাই হাই মরি মরি বলে যাই গো বলে যাই, এই বিহাইয়ের কথা গো ভাই বলে যাই বলে যাই, এই বিহাইয়ের কথা গো ভাই বলে যাই বলে যাই। খুব সাত করে গ্রামে যে মুক্ত বাতাস পাবে, হয়তো গ্রামের দৃশ্য দেখে তার মনটা ভালো থাকবে এইভাবে, কিন্তু সব কিছু তার পুড়িয়ে পাওয়া যায় না। কেন পায় না, আমার বিহাইয়ের একটা উদাহরণ আমি সেটি বলতে চাই। তবে এই মুহূর্তে আমার বিহাই সাহেবকে একটি প্রশ্ন করতে চাই। আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে তিনি তার কবি গান করবে। প্রশ্নটি হলো, কি এমন জিনিস যেটা শহরেতে পাওয়া যায় পল্লীতে পাওয়া যায় না? কি আর প্রশ্নের কি উত্তর নেবেন আপনারা? অবশ্যই। তাই তো বলি, হ্যাঁ। তবে বলে যাই গো বলে যাই, হাই হাই মরি মরি বলে যাই গো বলে যাই, এই বিহাইয়ের কথা গো ভাই বলে যাই বলে যাই, এই বিহাইয়ের কথা গো ভাই বলে যাই বলে যাই। কি ভুল করে পল্লী গায়ে দিলাম ছেলের বিয়ে, ফুলের কথা জানতে পারলাম বউ আনতে গিয়ে, পল্লী গায়ের মানুষ মানে বোঝে না সম্মান, পল্লী গায়ে নাই তো একটা মান সম্মত দোকান। কি বলবো দুঃখের কথা, সাত করে বিয়ের বাড়ি গেলাম বেড়াতে, তো এমনই একটা গোগাইয়া জায়গা যেখানে একটা ভালো দোকান নাই, ভালো একটা হোটেল নাই, ভালো যে একটা পানের দোকান পাবো তাও নাই। সারা গা ঘুরে ঘুরে যদি 1-2 কিলো 3 কিলো দূরে গিয়ে যদি পাইলাম একটা দোকান, তো সেখানে আবার মানসম্মত কোনো খাবার নাই। আর সেই গ্রাম নিয়ে আমার বন্ধু, আমার বিপক্ষ পাল্লাদার আমার সাথে পাল্লা করছে। হ্যাঁ, আরও কিছু কুলের কথা বলবো, হয়তো শ্রোতারা জানবে। কি আপনারা কি শুনবেন না? আচ্ছা, পল্লী গায়ের মানুষ মানে বোঝে না সম্মান, পল্লী গায়ে নাই তো একটা মান সম্মত দোকান, পল্লী গায়ের মানুষ
মানুষ মানে বোঝে না খাদ পানি, কাঁসার থালা বাসন আর মাটির কলসির পানি। পল্লী গায়ের মানুষ মানে বোঝে না পোশাক, নাস্তা পানি তৈরি করার আজও নাই অভ্যাস। আরেকটি কথা না বললে নয়, পল্লী গায়ের মানুষ কি বলবো, খাবার দাবার যে মানুষকে আপ্যায়ন করতে হবে সেটা মনে হয় এখনও শেখেনি, সম্মানটাই বুঝে না। আরে ভাই, তোমার বাড়ি যদি একটা কুটুম যায় তাকে তো সবচেয়ে ভালো খাবারটাই দিতে হবে, যাতে ওই মানুষটা আপনার বাড়ি থেকে আপ্যায়িত হয়ে সে ভালো কিছু প্রশংসা করে বাড়িতে গিয়ে। কিন্তু এমনই বিহাই কি প্রশংসা করব, তার সম্পর্কে বউ আনতে গিয়ে যে জিনিসটা জেনেছি, তিনি নাকি গ্রামের সবচেয়ে কৃপণ মানুষ। এই যে গায়ের শার্টটা দেখছেন, 12 বছর আগের কেনা, এখনও ব্যবহার করছে। কিভাবে? এই ঘরে তুলে রেখে দেয়, কোথাও আত্মীয় স্বজনের বাড়ি গেলে ওই বগলে এভাবে নিয়ে নেয়, হাতে জুতা, লাগলো হাঁটতে 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 যখন কুটুম বাড়ি যায় তার কিছু দূর আগে শার্টটাকে গায়ে দিয়ে ওই স্যান্ডেলকে পায়ে পরে তখন বিয়ের বাড়ি যায়। তাও আবার আমার বিপক্ষ পাল্লাদার গর্ব করবে যে আমাদের গ্রামে ঐতিহ্য জিনিস আছে। তা আমিও তো ধরে নিলাম তার পোশাকটা ঐতিহ্যের, নাকি বলেন, যে তো 12 বছর থেকে সে ব্যবহার করছে। এই যে আমাদের বন্ধুবর বর্তমানে এত কিছু তৈরি হয়েছে, সেগুলা তিনি কিনবেন না, তিনি ওই আগের যুগের কাঠের চেয়ার, বাঁশের সেই সরফেস, কোন কালের চেয়ার, এগুলো ব্যবহার করছে। আরে বর্তমানে প্লাস্টিকের চেয়ার, লোহার চেয়ার, গদি বসানো, কি মানুষ আরামাইজ করে বসে ভাতও খায়। আর তার আগে দেখবো মাটির ওপর পাটি পেড়ে দিলে, পাটি পেড়ে ওখানে পেটটা মেরে বসে খাইছে। আর আমাদের শহরে দেখো মানুষ চেয়ার টেবিলে বসে কি আরামাইসে খাচ্ছে, তিনি তার ঐতিহ্য ভুলতে পারছেন না। আরও কিছু ফুলের কথা বলবো, হয়তো শ্রোতারা জানবে। কি আপনারা কি শুনবেন না? আচ্ছা, পল্লী গায়ে কুটুম কইরা কি কইরাছি ভুল, সারা জীবন দিতে হইবে সেই ভুলের মাসুল। পল্লী গায়ের মানুষ মানে চেয়ার টেবিল কাঠে, হাত ঢাকা সরফেস খানা, সেটাও দেখি বাসের খেদের পরিবর্তন হইবে না। হাই হাই মরি মরি পরিবর্তন হবে না। ভর্তাকে কহে সানা,